আজকে 2 সেপ্টেম্বর 2023 শনিবার, আর আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা দুজন আবার শুরু করতে চলেছি টুকরো টুকরো বেড়ানোর জায়গা নিয়ে একটা নতুন ভ্রমণ সিরিজ। এখন রাত্রি 10:30, আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। আমার ট্রেন হচ্ছে 11:20 পদাতিক এক্সপ্রেস। পদাতিক এক্সপ্রেসে করে আমি যাব হচ্ছে নিউ জলপাইগুড়ি। মানে বুঝতেই পারছেন, যাওয়ার জায়গাটার নাম শুনেই বোঝা যাচ্ছে যে গন্তব্য হচ্ছে এবারে পাহাড়। মানে বেশি দিন যদি পাহাড়ে না ঘোরে তাহলে তো বুবুর মানে আমার মন খারাপ হয়ে যায়। আমাদের HA1 কোচ আর বার্থ নাম্বার হচ্ছে 11 আর 12। আর এবারে আমার বার্থটা পড়েছে একেবারে মনের মতন জায়গায়, সাইড লোয়ার আর সাইড আপার। এই শিয়ালদা স্টেশনে আমার সাথে দেখা হলো আমাদের পরিবারের একজন অনিশ রায়ের সাথে। ওর বাড়ি হচ্ছে বসিরহাটে। খুব ভালো লাগলো দেখা হয়ে। ও যাচ্ছে সিকিম, তাই তো? সিকিমে যাচ্ছে, আর আমি যাচ্ছি নিউ জলপাইগুড়ি। সেখান থেকে বেশ কয়েকটা দার্জিলিং ডিস্ট্রিক্টের অফবিট স্পটে। অবশ্যই অবশ্যই, শিওর। আমরা এবার নিউ জলপাইগুড়ি থেকে এই যে দু একটা ছোট ছোট পাহাড়ি জায়গাতে যাচ্ছি। আসলে এবার আমরা যাচ্ছি দার্জিলিং ডিস্ট্রিক্টের দু একটা অফবিট জায়গাতে। মানে অনেকেই আছেন যারা দার্জিলিংয়ে যান, দার্জিলিংয়ে গিয়ে তারপরে মনে করেন যে 2 দিনের জন্য যে যদি কাছাকাছি দার্জিলিংয়ের থেকে খুব কম দূরত্বের মধ্যে কয়েকটা অফবিট জায়গা ঘুরে আসা যায়। তো সেই উদ্দেশ্যেই এবারে আমাদের এই অফবিট স্থানগুলোর নির্বাচন। ঘড়িতে সময় 11:20, আর একেবারে নির্ধারিত সময়ে 12377 পদাতিক এক্সপ্রেস শিয়ালদা থেকে যাত্রা শুরু করলো। আর তার সাথে এখন আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। কিছু ব্লগিং করছি, আসলে ব্লগিং করারও কিছু নেই, কেননা ট্রেন তো ছেড়েছে 11:20, এখন প্রায় 11:30 বাজে। লোকজন প্রায় শুয়েই পড়েছে সব। তো এই অবস্থায় আমি আর ব্লগিং করছি না, যা করার কালকে সকালবেলায় করবো। নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছালাম এখন 11:10। এসে পৌঁছাবার কথা ছিল 9:15। তো যাই হোক, মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি লেট। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এবার আমরা রওনা দিলাম। আমাদের এবারের গন্তব্য হচ্ছে মহালদিরাম। আর নিউ জলপাইগুড়ি থেকে আমি যাচ্ছি এই যে রামকৃষ্ণর সাথে। আমার বহু পরিচিত এবং আমার অনেক ভিডিওতে দেখেছেন রামকৃষ্ণকে। এই রামকৃষ্ণই আমার একমাত্র ভরসার যোগ্য লোক এই নিউ জলপাইগুড়িতে। খুব অল্প সময়ের মধ্যেই আবার পাহাড়ে আসলাম, এই কারণে যে আমি অন্য একটা জায়গায় প্ল্যান করছিলাম, কিন্তু বুবুর দেখি ভীষণ শরীর খারাপ হতে শুরু করেছে। মানে খালি বলছে যে অনেক দিন পাহাড় যাই না। তো যাই হোক, তার জন্য আবার পাহাড়ে রওনা দিলাম। আমি তো স্বপ্ন দেখি আর কি, যদি অনেকদিন পাহাড়ে না আসি তাহলে আমি স্বপ্ন দেখতে শুরু করি যে আমি পাহাড়ে ঘুরছি আর কি। এরকমও অনেক হয়েছে আমার সঙ্গে ঘটনা। তো যাই হোক, আবার আমরা পাহাড়ে আসছি। খুব সুন্দর সুন্দর 3টে জায়গা আমি চুজ করেছি। মনে হয় আপনাদের সবার খুব ভালো লাগবে। জায়গাগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। এবার গেলে সেখানে থাকলে তার সুবিধা অসুবিধা সবটাই আপনাদের কাছে শেয়ার করবো আর কি।
পুরী শহর পার করে আসলাম, এখন চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে, মনটাই যেন চেঞ্জ হয়ে গেল। আর জানলা খুললেই ঠান্ডা হিমেল বাতাস, যা গরম আমাদের সমতলে, ইভেন শিলিগুড়িতে এসেও নেমে গরমে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছিলাম, তার থেকে অনেক স্বস্তি এখন। 3টে দিন এই হাওয়াটা নিয়ে, অক্সিজেনটা নিয়ে আবার কলকাতায় ফিরে যাব। নিউ জলপাইগুড়ি পর্যন্ত এসে এখান থেকে আপনি দার্জিলিং যাওয়ার জন্য যে কোনো গাড়ি, সেটা আপনি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকেও নিতে পারেন, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেও নিতে পারেন, আপনি একটি গাড়ি ভাড়াও করতে পারেন, বা আপনি শেয়ারেও গাড়ি পেয়ে যাবেন। সেই গাড়িতে আপনি যাবেন হচ্ছে দিলারাম পর্যন্ত, আর দিলারাম থেকে আপনি মহলদিরাম যাওয়ার জন্য প্রচুর গাড়ি পেয়ে যাবেন। আমরাও যেভাবে যাব আপনারা দেখতেই পাবেন। আর তার সাথে সাথে এটাও বলি, যদি আপনি বোলেরো, টাটা সুমো বা ধরুন আপনি মারুতির ওয়াগনার, যার গ্রাউন্ড স্পেসটা একটু বেশি, সেরকম গাড়ি যদি নেন, তাহলে আপনি নিউ জলপাইগুড়ি থেকেই সরাসরি পৌঁছে যাবেন মহলদিরাম। এই মহলদিরাম চা বাগানের মধ্যে একটা দারুণ সুন্দর জায়গা। এখানে যাওয়ার পথে এক জায়গায় নামলাম, একটু ব্রেকফাস্ট করব, তারপরে চা কফি খাবো, তারপরে আবার রওনা দেবো, দেখি কি পাওয়া যায়। পাহাড়ে আসলে কেমন যেন পাহাড় আর ম্যাগি শব্দটা মনে হয় আমার কাছে সমার্থক। ভীষণ ভালো লাগে এখানে আসলে এইভাবে ম্যাগি খেতে। এই জন্য ম্যাগি দিয়েই আমাদের দিনের শুরু করলাম। আর এই জায়গাটা ভীষণ সুন্দর আর কি, আশেপাশটা এত ভালো। এই ছোট্ট রেস্টুরেন্ট, কিন্তু সমস্ত কিছু পাওয়া যায়, ভাত, চিকেন, মোমো, ম্যাগি, পাস্তা সবই পাওয়া যায়। আমরা ম্যাগিটা নিয়েছি। এই টুকটাক সামান্য একটু খেয়ে নিয়ে এবার আবার আমরা রওনা দেব। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমাদের ট্রেন লেট ছিল, তো যার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। এখন পৌঁছতেও বেশ কিছুটা দেরি হবে। দেখা যাক যে কখন গিয়ে পৌঁছাই। আজকে সেপ্টেম্বরের 3 তারিখ, আমরা এখন যাচ্ছি, কিন্তু এই সময়টা কিন্তু অফ সিজন। এখন হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, বেশিরভাগ সব জায়গাতেই একদম মেঘে ঢাকা। কিন্তু এর একটা অন্য আনন্দ আছে যে গাড়ি চলছে আর আমি এরকম করে হাত বাড়াচ্ছি আর মেঘগুলো আমার হাতের সঙ্গে যেন চলে যাচ্ছে, আর বিন্দু বিন্দু জলকণা মুখের মধ্যে পড়ছে। এ এক অন্য অনুভূতি। আমরা এখন দিলারামে এসে পৌঁছালাম। এখন বাজে হচ্ছে 1:30। আমরা নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়েছিলাম 11:30টার সময়। রাস্তায় একটু খাওয়া দাওয়া করলাম, সেখানে কিছুটা সময় গেল। তা এই দিলারামে এসে এখানকার এই স্ট্যান্ড থেকে এখানে আরেকটা গাড়ি আমি ভাড়া করলাম। এই গাড়ি নিচ্ছে হচ্ছে মহলদিরাম পর্যন্ত পৌঁছে দেবে, 700 টাকা নেবে। এই দিলারাম থেকে মহলদিরামের সালামান্ডার জঙ্গল ক্যাম্প পর্যন্ত দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। দিলারাম থেকে মহলদিরাম যাওয়ার রাস্তাটা কিন্তু দুর্দান্ত। দুপাশে ঘন পাইনের জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, কিন্তু রাস্তাটা বেশ ভাঙাচোরা। দুই
হলদিরামের এই যে হোমস্টে সালামান্ডার জঙ্গল ক্যাম্প যেখানে আমরা এসেছি, জায়গাটার পজিশন অপূর্ব সুন্দর, মানে আমার পজিশনটাই খুব ভালো লাগলো। এই যে হোমস্টে তার এই পাশটাতে হচ্ছে চা বাগান, এই দেখুন পাহাড়ের ঢাল বেয়ে পুরো ঢালা চা বাগান নেমে গেছে। আমি বলতে গেলে এই চা বাগানের মধ্যেই দাঁড়িয়ে আছি। আর এই দিকটাতে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর অন্যান্য পাহাড়গুলোও রয়েছে। আর এই পাশটাতে এই যে চা বাগান, এই চা বাগানের নিচে ওই দিকটাতে দেখা যায় হচ্ছে তিস্তা নদী, আর তাছাড়াও লিজ, ঘিস এইসব নদীগুলোও এই দিকটা দিয়ে দেখা যায়। আর আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে সোজা কিন্তু শিলিগুড়িও দেখা যায়। এত সুন্দর মানে পরিবেশটা, তার মধ্যে এই ছোট ছোট হোমস্টেগুলো। আর এই দিকে এই যে পাহাড়টা, এই পাহাড়টা হচ্ছে চটকপুর পাহাড়, আর এই দিকটাতে দেখা যায় হচ্ছে লাটপাঞ্চার, আর তার এই পাশটাতে হচ্ছে অহলদারা। এইরকমভাবে চারিদিকে বিভিন্ন পাহাড়গুলো নিয়ে একটা অপূর্ব সুন্দর পরিবেশ। সবথেকে বড় কথা, চারিদিকে পাইনের জঙ্গল, চা বাগান, এপাশে কাঞ্চনজঙ্ঘা, আর কি চাই। এইটা হচ্ছে এই হোমস্টের ডাইনিং রুম। ডাইনিং রুমটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, চারিদিক কাচ দিয়ে ঘেরা। মানে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যেত তাহলে একদম খেতে খেতে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারতাম। কি ভালো দেওয়া, মানে পরিবেশন দেখে না প্রথমে মনটা ভরে গেল। একদম কাঁসার থালায় বাটিতে বাটিতে সাজিয়ে, পুরো মনে হচ্ছে একদম জামাই আদর বলে না, সেই রকম আর কি। এখানে ভাত দিয়েছে, পটল ভাজার ডাল, আলু ফুলকপির তরকারি আর দুটো করে ডিম। এই হোমস্টেগুলোতে মোটামুটি দুপুরে ডিম দেয় আর রাত্রে মুরগির মাংস দেয়, এটা মোটামুটি সবাই জেনে গেছে। এই সবজিগুলো এদিক ওদিক করে, বেশিরভাগ জায়গায় অর্গানিক সবজি করে, আমি জানি না। হ্যাঁ, অনিন্দর খুব পছন্দ হবে, প্রথমে আবার ঘি দিয়ে গেল। আর তার সাথে এইরকম লম্বা লম্বা পটল ভাজা, এইরকম পটল ভাজা দিয়ে দারুণ লাগে কিন্তু ডাল দিয়ে খেতে। আর তার সাথে এখানে লেবু দিয়েছে, গন্ধরাজ লেবু। এইটা কিন্তু হোমস্টেতে এসে আমি কোথাও পাইনি, এইরকম গন্ধরাজ লেবু। আর তার সাথে পেঁয়াজ টেয়াজ তো দিয়েছেই, ভালোই। আচ্ছা, খেয়ে দেখি কেমন। স্যার খাওয়া দাওয়া কেমন আছে? ঠিক হয়েছে? খাওয়া দাওয়া বেশ ভালো, ডিমের ঝোলটা তো দারুণ খাচ্ছি, বেশ ভালো। কিন্তু ডালে একটু নুন কম ছিল সামান্য, তবে হ্যাঁ বেশি যাতে না হয়। তবে খাবার দাবার কিন্তু বেশ ভালো। আর এই যে ওনাকে দেখছেন, ওনার নাম হচ্ছে সুজিত কুমার দত্ত। ওনাকে কিন্তু এই অঞ্চলে সবাই বাপিদা বলে চেনে, পুরো ট্রাভেল এজেন্সি যত আছে সবাই বাপিদা বলে চেনে। এবং ওনার সাথে যোগাযোগ করেই কিন্তু আমি এখানে বুকিং করেছি। দুপুরবেলা এসেই খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তারপরে স্নান টান করে এখন এখানকার গ্রামে একটু ঘুরতে বেরিয়েছি। গ্রাম মানে কি, পুরোটাই চা বাগান। এই যে দেখছেন যে আমার এই দিকে এপাশে সবই চা বাগান, আর ওই যে চা বাগানের মধ্যে আমাদের হোমস্টে। তো আমরা এই রাস্তাটা দিয়ে এখন হেঁটে বেড়াচ্ছি, খুব সুন্দর, মানে এত ভালো লাগছে চা বাগানের মধ্য দিয়ে এত সুন্দর রাস্তা। আর তার সাথে এখন সূর্য অস্ত যাচ্ছে, আকাশের রং বদলাচ্ছে, অদ্ভুত সুন্দর লাগছে। অসম্ভব সুন্দর এই জায়গাটা কিন্তু, মানে আমি অনেক হোমস্টেতে গেছি, কিন্তু এই মহালদিরামের বিউটিটা না একটা অন্যরকম বিউটি। মানে এত বড় চা বাগান, বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান। রাস্তা দিয়ে হাঁটছি তো শুধু জুতোর আওয়াজ পাওয়া যাচ্ছে, আর কোনো আওয়াজ নেই, পুরো শুনশান জনমানবহীন এলাকা একটা। সাধারণ রঙের খেলা, বিস্তীর্ণ
এলাকা জুড়ে চা বাগান আর মাঝখানে লাল হয়ে আছে আকাশটা পুরো। যা জায়গাটা বেছেছি না এবার, খুশি হয়ে গেল মনটা পুরো। আর অনিন্দ তো সব সময় অফবিট জায়গার নাম শুনলেই মুখটা কেমন একটা বেজার করে থাকবে, বলবে গিয়ে কি করবো, সন্ধ্যের থেকেই বসে বসে থাকো ঘরের মধ্যে। কিন্তু সত্যি বলছি এই জায়গাটা মনে হয় না অনিন্দ আর বলবে। এই মহালদিরামের কিন্তু উচ্চতাটা কিন্তু বেশ বেশি, মানে প্রায় 6500 ফিট মতন উচ্চতা। তার ফলে শীতকালে কিন্তু বেশ ঠান্ডা পড়ে। না ওনারা বললেন কিন্তু সারা বছরই ঠান্ডা থাকে, কারণ ঘরে কোনো ফ্যান এসি কিচ্ছু নেই। এখনো ঠান্ডা লাগছে কিন্তু অল্প অল্প, রাতের দিকে যথেষ্ট সোয়েটার গায়ে দিতে হবে। এবং আমরা যখন আসছিলাম সকালবেলা তখনও দেখছিলাম লোকে সোয়েটার পরে আছে। হ্যাঁ, আর শীতকালে টেম্পারেচার প্রায় 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড মতন টেম্পারেচার নেমে যায় কিন্তু। আর এমনিতে সারা বছরই এই অঞ্চলটা একটু মেঘে ঢাকা থাকে, মানে এখানকার স্থানীয় লোকেরাই বললেন। ওনারা হচ্ছেন এখানকার লোকাল ছেলে, ওনাদেরকে জিজ্ঞেস করলাম এখানে ভিউ আরও কত ভালো লাগে, কোন জায়গা থেকে ভালো লাগে। তো এখানে বললেন যে কাছে একটা মনাস্ট্রি আছে, সেই মনাস্ট্রিটাতে আমরা কালকে সকালে যাবো। আভি তো বন্ধ হোগা, সুবে খুলেগা না? তো কালকে সকালবেলা আমরা এখানকার এই মনাস্ট্রিতে যাব। ওকে বাই। এই মহালদিরামে যদি আপনারা 2 দিনের জন্য আসেন তাহলে এখানে এসে যেদিন এসে পৌঁছালেন সেদিন বিকেলবেলা এই আমাদের মতন আশেপাশের অঞ্চলগুলো সব ঘুরে দেখবেন, গ্রামগুলো ঘুরে দেখবেন। আর পরের দিন সকালবেলা এখান থেকে একটা গাড়ি ভাড়া করে আপনারা চলে যেতে পারেন নহলদারা, তারপরে লাটপাঞ্চার, যোগীঘাট নিচে, তারপরে চিমনি গ্রাম, এই সব জায়গাগুলোও কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন। মানে মহালদিরামকে কেন্দ্র করে একটা খুব সুন্দর সাইট সিইং হয়ে যাবে। এখান থেকে কাছাকাছির মধ্যেই পুরো এই সমস্ত সাইট সিইংগুলো করতে আপনাদের মোটামুটি এই 3 থেকে 3.5 ঘন্টা মতন সময় লাগবে। এই বুবু সন্ধে হয়ে আসছে তো, যত হয়ে আসছে যেন রঙগুলো আরো অন্যরকম হচ্ছে। এখন বাজে রাত্রি 9টা। আমরা রাতের খাবার খেতে চলে এসেছি। চিকেন, এখানে আলু ভাজা আর এই রুটি। চিকেনটা দারুণ হয়েছে, চিকেনের ঝোল। হ্যাঁ, রুটির সাথে এরকম একটু মাখা মাখা চিকেনের ঝোল ভালো লাগে, ঠিকই বলেছেন। একটু মাখা মাখা, হ্যাঁ এরকম মাখা মাখা চিকেনের ঝোল। আজকে সকাল থেকে কিন্তু একেবারে ঝকঝকে রোদ। কাঞ্চনজঙ্ঘা যে এভাবে দেখা দেবে এটা কিন্তু স্বপ্নেও ভাবিনি। মানে এখানের বাপিদা যিনি থাকেন সবসময়, উনি বলছিলেন এরকমও হয় যে মানুষ সিজন টাইমে 4 দিন পর পর এসে থাকছে, কাঞ্চনজঙ্ঘার দেখা পায় না। তা আপনারা আজকে দেখা পাচ্ছেন, মানে এটা সত্যি পরম পাওয়া। আমার তো ভীষণ আনন্দ। গরম গরম আলু পরোটা দিয়ে আজকের ব্রেকফাস্ট। আলু পরোটাটা সুন্দর পিস পিস করে কেটে দিয়েছে, তার সাথে সস রয়েছে, আচার রয়েছে, ভালো। আর আলু পরোটাটা কিন্তু করেছেও বেশ ভালো। আপনারা যদি এখানে চান তাহলে আলু পরোটা পাবেন, লুচি তরকারি এসবও পাওয়া যায়, চাউমিন টাউমিন এগুলোও পাওয়া যায়। এই যে দূরে এইখানটাতে যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীটার নাম হচ্ছে রেণীখোলা। আমাদের হোমস্টের পেছনেই যে চা বাগানটা রয়েছে, আমরা এখন সেই চা বাগানটার মধ্যে দিয়ে যাচ্ছি।
দারুণ এক্সপিরিয়েন্স, কিন্তু এত সুন্দর চা বাগান, তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই চা বাগানটা হচ্ছে মেফেয়ার টি গার্ডেন। তো এইখান থেকে চা দার্জিলিংয়ের কাছের একটা ফ্যাক্টরি আছে, সেইখানে যায়। ছবি তুলে তুলে তো দেখছি পাগল হয়ে যাচ্ছে। যেখানে দাঁড়াবেন না মনে হবে ওখানে একটা ছবি তুলে নিই, মানে এত সুন্দর জায়গাটা, যেমন তেমন করে ছবি উঠলেই মনে হচ্ছে ক্যালেন্ডার পিকচার। অসাধারণ অসাধারণ, খুব ভালো। মানে আজকে ওয়েদারটা সত্যি আমাদের সঙ্গে সাথ দিয়েছে। ভেবেছিলাম প্রবল বৃষ্টি হবে, কিন্তু সেটা না, রোদ ঝলমলে একদম। দারুণ লাগছে। আপনারা যদি এখানে দুদিনের জন্য আসেন, মানে আপনার এই অঞ্চলটাতে এই চা বাগানের ভেতর ঘুরেই একটা দিন কেটে যাবে। একদম পাহাড়টার উপরে উঠেছি, এখানে চলে এসো। কোথা থেকে উঠলে? এই তো এই পাশ দিয়ে। এইখান থেকে চারপাশের দৃশ্য কি দেখাচ্ছে দেখুন, চারিদিকের দৃশ্যটা। অপূর্ব সুন্দর। চলে এসো চলে এসো, দেখো এবার চারদিকটা। ওরে বাবারে, অসাধারণ। উফ, আমার এই মহালদিরাম জায়গাটা সম্পর্কে ধারণা ছিল না যে জায়গাটা এত সুন্দর। কাঞ্চনজঙ্ঘা, চা বাগান আর চারপাশের যা বিউটি মিলিয়ে মিশিয়ে অসাধারণ একেবারে। এখন সব অসাধারণ বলছে, এখন সব অসাধারণ হয়ে লাগছে। আর যখন আমি বলেছিলাম এই জায়গায় যাব, তখন বলে আবার সেই অফবিট। সত্যি অফবিটের কিছু কিছু জায়গা আছে মন প্রাণ ভরিয়ে দেয়, এটা না আসলে বোঝা যাবে না। সবসময় ওই কোলাহল, এখানে লোকের শোরগোল, এখানে গাড়ি ঘোড়ার আওয়াজ, আর এইসব জায়গায় আসলে মানে এই প্রকৃতি দেখতে দেখতেই আপনার সারা দিন কোথা থেকে চলে যাবে নিজেও ভেবে উঠতে পারা যায় না। খুব ভালো লাগবে, আপনারা বারবার বলছি যে আসবেন, অত্যন্ত ভালো জায়গা আর কি। এই হোমস্টে কিন্তু বেশ সুন্দর, মানে হোমস্টের ঘরগুলোও বেশ সুন্দর। আমি যে ঘরটাতে রয়েছি তার এক পাশের জানলা খুললেই হচ্ছে চা বাগান, আর আরেক দিকের জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘা। আসলে এই হোমস্টের প্রত্যেকটা রুমের থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এখানকার সবথেকে ভালো রুম হচ্ছে এই যে দোতলার রুমগুলো, এই রুমগুলোর ভিউ হচ্ছে সবথেকে ভালো। কিন্তু এখন এই রুমগুলোতে ওদের কাজ হচ্ছে, যার জন্য ওই রুমগুলো আমি পাইনি। আর এই ঘরে, মানে আমি যে ঘরটাতে ছিলাম সেই ঘরটাতে 3টে বেড রয়েছে, বেড সাইজ যথেষ্ট বড়। তাছাড়া ঘরে অন্যান্য ফার্নিচারও রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে, আর বাথরুমটাও বেশ বড়, সুন্দর সাজানো গোছানো বাথরুম, ওয়েল মেনটেন্ড একেবারে, গিজার টিজার সবই আছে বাথরুমে। হোমস্টেটার সব দিক থেকেই বেশ, ঘরটা বেশ সুন্দর, আমার তো বেশ ভালোই লেগেছে। আর এই হোমস্টেতে পার ডে পার হেড থাকা খাওয়ার জন্য হচ্ছে 1700 টাকা করে ওনারা নেন। তবে আমি একটু দরদাম করাতে আমার কাছ থেকে ওনারা নিয়েছেন হচ্ছে 1500 টাকা করে। এই মহালদিরাম থেকে মাত্র 700 মিটার মতন যদি আপনি হেঁটে আসেন, তাহলে এখানে দেখবেন একটা খুব সুন্দর পুরনো দিনের একটা মনাস্ট্রি রয়েছে। এই যে মনাস্ট্রিটা, এটা এই অঞ্চলের মানুষদের কাছে খুব পবিত্র একটা স্থান। আমরা এখন এসেছি সেই মনাস্ট্রিতে, দেখি মনাস্ট্রির ভেতরে খোলা আছে নাকি। আমরা এখন আসলাম, এখন এই 12টা মতন বাজে, তো এখন দেখছি এটা বন্ধ। দিলারাম থেকে মহালদিরাম আসার পথেই কিন্তু আপনারা এই মনেস্ট্রিটা দেখে যেতে পারেন। আমরা কালকে জানতাম না, তাই দেখতে পারিনি। আজকে আসলাম সকালবেলা দেখতে, আপনারাও সেটাও করতে পারেন যে হোমস্টে থেকে সকালবেলা হাঁটতে হাঁটতে এই 700 মিটার পথ হেঁটে মনেস্ট্রিটা দেখে আবার হোমস্টেতে ফিরে যেতে পারেন। আর মনেস্ট্রিটা প্রচণ্ড ছোট, কিন্তু খুব সুন্দর, মিষ্টি দেখতে।
আমরা মহালদিরাম থেকে এখন বেরিয়ে যাচ্ছি, আর এই মহালদিরামের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।